আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের প্রভুত্বের হুকুমের সাথে আরব থেকে একজন মহা ইবলিস শয়তান নিজের জন্য অংশ নির্ধারণ করে নিয়েছে। যদি আপনার জীবনে তাকে জানতে পারেন, তাহলে আপনি অনেক বড় কিছু অর্জন করে নিতে পারবেন। রবের প্রভুত্বে যে নিজের হুকুম চালিয়ে অংশীদারিত্ব তৈরি করে নিয়েছে, সেই তো মহাপাপী ইবলিস শয়তান। ধরুন আপনি নিজেই আল্লাহ তাআলার হুকুমের সাথে আপনি নিজে কি বলছেন, আমার হুকুমও চলবে, তাহলে আপনি হবেন ইবলিস এবং শয়তান। ধরুন আপনার এলাকার একজন মোড়ল আল্লাহ তাআলার হুকুমের সাথে নিজের হুকুম চালাচ্ছে, তখন আপনাকে জানতে হবে এই মোড়লই হচ্ছে এক নম্বর ইবলিস এবং শয়তান। আপনার সমাজে কেউ যদি এই কোরআন বিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করে, তাহলে তাকে জানতে হবে সে ইবলিস এবং শয়তান হবে। তো রবের প্রভুত্বে যে নিজের হুকুম চালিয়ে অংশীদারিত্ব তৈরি করে নিয়েছে, সেই তো ইবলিস এবং শয়তান। আর এই কোরআনের 112 নম্বর সূরা আল ইখলাস এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কোন দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। তো সেই আরব ইবলিস এবং শয়তানের মান্যকারী যারা আমাদের দেশে রয়েছে, বঙ্গদেশে রয়েছে, বাংলাদেশে রয়েছে, এরা ধর্মজীবী করে খাওয়ার জন্য এক একজন এক এক সেক্টরকে তৈরি করে নিয়েছে। কেউ তাগি বিক্রি করে, কেউ আংটি বিক্রি করে, কেউ পাথর বিক্রি করে, এবং এগুলি ধর্মের নামে, এবং বলে এগুলি যদি কাছে রাখা হয় তাহলে শয়তান আসর করবে না। এগুলি সব শয়তান এবং ইবলিসের টোটকা। আবার কেউ মাজার তৈরি করে নিয়েছে, কেউ দরগা এবং কবর তৈরি করে নিয়েছে, কেউ তাবিজ কবজ লিখে বিক্রি করে খাচ্ছে, কেউ পীর মুরিদে করে খাচ্ছে। এরা সবাই আরবে সেই বিশ্ব ইবলিস এবং শয়তানের অনুসারী। কেউ ফকিরি করে খাচ্ছে, কেউ হুজুরগিরি করে খাচ্ছে, কেউ মোল্লা সেজেছে, কেউ মৌলবী সেজেছে, কেউ আলেম, কেউ উলামা, কেউ বক্তা, কেউ ওয়াইজ, কেউ গণতন্ত্র, কেউ রাজতন্ত্র, কেউ সমাজতন্ত্র, কেউ মোল্লাতন্ত্র মেনে চলেছে, কেউ মন্ত্র পাঠ করে, আবার কেউ গাউস পাককে মেনে চলেছে, কেউ কুতুবকে মেনে চলেছে, কেউ আবদালকে মেনে চলেছে। আবার আরবে সেই লোকটিকে এরা সবাই মিলে আখিরি নবী এবং আখিরি রাসূল বানিয়েছে, আর নিজেদেরকে বলেছে আমরা আম্বিয়াদের ওয়ারিস। আর তারা বলেছে এগুলো আমরা শিখেছি আমাদের আকাবির এবং আসলাফদের কাছ থেকে। ওদের অনুসারীদের কেউ আজ আমাদের দেশে জামানার ইমাম, পারে না কোরআন পড়তে। কেউ মুরব্বী, তাও দুই প্রকারের। সাদ গ্রুপের আলাদা মুরব্বী, জুবায়ের গ্রুপের আলাদা মুরব্বী, তাবলিগি জামাতের। তৃতীয় আর একটি তাবলিগি জামাত করাচি থেকে আমাদের দেশে পৌঁছেছে, সেটি হচ্ছে ইলিয়াস আত্তারের। কেউ শায়েখ সেজেছে, কেউ কিবলা কাবা সেজেছে। এদের কাছে কোরআন নেই, থাকলেও শুধু কোরআন তারা মানে না। আর এদেরকেই বলা হয় শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান। এরা মানে না 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে একটি নামকে, যেটি আল্লাহ রেখেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আরব ইতিহাসের মহাপণ্ডিতের মান্যকারীরা নিজেদেরকে কি বলে? আমরা হচ্ছি শিয়া মুসলমান, ইরান আমাদের দেশ, আমরা হচ্ছি সুন্নি মুসলমান,
পাকিস্তান আমাদের দেশ, আমরা হচ্ছি সালাফি মুসলমান, সৌদি আরব আমাদের দেশ। আর এই তিন দেশ একে অপরের মহাশত্রু। এরা মানে না এই কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাব, যে তোমার উপরে একটি লিখিত কিতাব নাজিল করা হয়েছে, ইউতলা আলাইহিম, যা মানুষের সামনে পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কওমের জন্য। তো এরা মানে না 3 নম্বর সূরা আলে ইমরানের 96-97 আয়াত, যেখানে বলা হয়েছে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় প্রথম ঘর মানব সমাজের জন্য যা বানানো হয়েছে বক্কার সাথে রয়েছে, সেটি পবিত্র এবং জাহানবাসীদেরকে গাইড করে। 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াত এরা মানে না, যেখানে আল্লাহ বলছেন এই কোরআনের ব্যাপারে এটি হচ্ছে হুদাল লিন-নাস। আর কাবার ব্যাপারে আল্লাহ বলেছেন হুদাল লিল আলামিন। তো হুদাল লিল আলামিন এরা মানে না, হুদাল লিন-নাসও মানে না। তাই এদের সকলের কাছে রয়েছে হরেক রকমের ধর্মের সিলেবাস, এরা একটি সিলেবাসকে মানে না। আর এই একটি সিলেবাস সকল সিলেবাসগুলিকে কন্ডম করে এবং 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দেয় নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে বেড়াচ্ছে। ওমা আনতা আলাইহিম বিজাব্বার, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। ফাযাক্কির বিল কোরআন, তাই তুমি কোরআনের সাথে উপদেশ দিবে। মান ইয়াখাফু ওয়াঈদ, ওই ব্যক্তিকে যে আমার শাস্তিকে ভয় করে চলে। এরা মানে না আহসান আল হাদিসকে। 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ লিখিত আকারে। তার ভিতরে কি রয়েছে? এই আয়াতের শেষে বলা হচ্ছে যালিকা হুদাল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত। তো এই ইবলিসি লোকদের কাছে কি রয়েছে? এদের কাছে রয়েছে লাহওয়াল হাদিস, শয়তানিক ভার্সেস। সেটি মানলে কি হবে? দোজকের সুসংবাদ পাওয়া যাবে। তাই 31 নম্বর সূরা লোকমানের 6-7 আয়াত যখন আমরা পড়ে নেব, সেখানে দেখব ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষেরা লাহওয়াল হাদিসের, কোরআন বিরোধী রিওয়ায়াতের কারোবার করে, ব্যবসা বাণিজ্য করে, সেগুলি সব তামাশার জন্য, কোরআনচ্যুত করার জন্য। আর এইগুলি পড়ানোর জন্য আমাদের দেশে রয়েছে 1,20,000 মাদ্রাসা। আর এই সব জায়গা থেকে এরা সবাই কি পড়ে? আরবের একজন বিশেষ দাবিদার, যে নিজেকে বলেছে আমি আখিরি নবী, আখিরি রাসূল, এবং কি বলেছে আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, তার নিজের স্টেটমেন্ট, কোরআনের না, তাকেই মেনে চলেছে। আর সেই লোকটি কোরআন বিরোধী অর্ডার দিয়েছে। এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেয় 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আকাশ পৃথিবীতে একাধিক আইনদাতা, হুকুমদাতা হতো, তাহলে আকাশ পৃথিবী কি হবে? ফাসাদ হয়ে যাবে। আকাশ পৃথিবীতে ফাসাদ হয়ে যাবে। আর এই ফাসাদগুলি আজ মুসলমান শিয়া সুন্নি সালাফিরা করে যাচ্ছে, এবং তারা বলে যাচ্ছে আমরা সবাই আখিরি নবীর, আখিরি রাসূলের উম্মত। মূলত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব কোরআনের বিরুদ্ধে এসে দাঁড়িয়ে কি বলছেন দেখে নিন। কোরআন বলছে হুকুম চলবে আল্লাহ তাআলার,
আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। 7 নম্বর সূরা আল আরাফের আয়াত নম্বর 54। আর 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করা যাবে না, অন্য কারোর হুকুম মানা যাবে না। 12 নম্বর সূরা ইউসুফের 67 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করতে পারি না, বিধান আল্লাহ তাআলারই। 3 নম্বর সূরা আলে ইমরানের 154 আয়াতে বলা হচ্ছে কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও যাবতীয় হুকুম করার অর্ডার আল্লাহ তাআলার। এবার আসুন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব কি বলছেন, যেগুলি রেকর্ডে রয়েছে। আর এই রেকর্ডের গ্রন্থগুলি সব বাংলা ভাষায়ও পাওয়া যায় আমাদের দেশে। সেখানে অর্ডার দেওয়া হচ্ছে প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ বলবে। এই অর্ডারটি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের। আর এটি আপনি আমি যদি মানি তাহলে আপনি আমি মুশরিক হয়ে যাব। আবার বলা হচ্ছে জাকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে। আর এইগুলি সব পাবেন তিরমিজিতে, মিশকাতে, এই গ্রন্থগুলিতে রেকর্ডে রয়েছে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব সাদাকায়ে ফিতর ওয়াজিব করেছেন। আবার বলা হচ্ছে যে ব্যক্তি সকালে 100 বার বিকালে 100 বার সুবহানাল্লাহ বলবে, সে তার ন্যায় হবে যে 100 হজ করেছে। এই অর্ডারগুলি সব কোরআন বিরোধী। আর আল্লাহ বলেন আকাশ পৃথিবীতে একাধিক হুকুমদাতা যদি থাকতো তাহলে এই আকাশ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। তো রবের ইসলামী কিংডমে বেঁচে থাকতে হলে রবের অর্ডার মেনে চলতে হবে। অন্য কেউ কোনো অর্ডার যদি দিতে আসে মনে রাখবেন সেই ইবলিস, সেই শয়তান। কোরআনের 55 নম্বর সূরা আর রহমানের প্রথম দুটি আয়াতে কি বলা হচ্ছে? আর রহমান ও আল্লামাল কোরআন, করুণানিধান রহমান শিক্ষা দিয়ে থাকেন কোরআন। কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব এই আয়াতের বিরুদ্ধে যে কি বলেছেন, রাসূল আবু বকরকে দোয়া শিক্ষা দিলেন, বলো হে আল্লাহ, আমি আমার উপর অসংখ্য অন্যায় করেছি এবং আপনি ব্যতীত পাপ ক্ষমা করার আর কেউ নেই, সুতরাং আপনি আপনার নিজ গুণে আমার পাপ ক্ষমা করুন এবং দয়া করুন, কেননা আপনি ক্ষমাশীল দয়ালু। রেকর্ডে রয়েছে এই কথাগুলি, মিশকাতে রয়েছে, বাইহাকিতে রয়েছে, তিরমিজিতে রয়েছে। আবার বলা হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের পক্ষ থেকে, যে ব্যক্তি আমার উম্মতের জন্য তাদের দ্বীনের ব্যাপারে 40টি হাদিস পৌঁছে দিয়েছে, কিয়ামতে আমি তার জন্য সুপারিশকারী এবং সাক্ষী হব। তো এই যে অর্ডার কোরআন বিরোধী, কোরআন বিরোধী কোনো অর্ডার কেউ দিলে সে অন্তত নবী হবে না, রাসূল হবে না। আবার বলা হচ্ছে মুহাম্মদ আমাদেরকে তাশাহুদ শিক্ষা দিতেন। এখন এই যে অর্ডারগুলি আল্লাহ তাআলার ইসলামী কিংডমে আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কেউ যদি বলে, তাহলে সেটি আপনাকে আমাকে মনে করতে হবে শয়তান বলছে। এই কোরআনের আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারা 97 আয়াতে দেখি, সেখানে জিবরিলের ব্যাপারে আমরা দেখতে পাই ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা। আল্লাহ বলেন যে নিশ্চয় জিবরিল কি করে, জগৎসমূহের রব হতে এই কোরআন তোমার হৃদয়ের উপরে নিয়ে আসে। নাযালাহু আলা কলবিকা কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক। কিন্তু এর বিরুদ্ধে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব কি বলেছেন, যা রেকর্ডে রয়েছে, আহমদে রয়েছে, দারে কুতনিতে রয়েছে, মিশকাতে রয়েছে, তিরমিজিতে রয়েছে। সেখানে কি বলা হচ্ছে, একবার জিবরিল মোহাম্মদের নিকট আসলেন এবং তাকে ওযু এবং সালাত শিক্ষা দিলেন, এবং যখন মোহাম্মদ সাহেব ওযু সমাপ্ত করলেন, 1 কোষ পানি নিলেন এবং তা আপন পুরুষাঙ্গের উপর ছিটিয়ে দিলেন।
তো এই যে সমস্ত কোরআন বিরোধী কথা, এগুলি অন্তত কোনো ভালো মানুষের না। আর এটি আমি মুসলিম হিসেবে কেন মানতে যাব? এই কোরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? 7 নম্বর সূরার প্রথম 3টি আয়াত যখন আমরা পড়ি, 2 নম্বর সূরা আল বাকারার 38 নম্বর আয়াত যখন পড়ি, 20 নম্বর সূরা তহার 123 নম্বর আয়াত যখন পড়ি, 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াত যখন পড়ি, তখন আমরা কি দেখতে পাই? আল্লাহ বলেন, আমি একটি গ্রন্থ তোমাদের দিকে নাজিল করেছি, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, যার ভিতরে তোমাদেরও উপদেশ উল্লেখ রয়েছে, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? আবার আল্লাহ বলছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, তোমরা সবাই মিলে ইত্তেবা করো সেই জিনিসে যা তোমাদের দিকে তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়, এছাড়া অন্য কোনো আউলিয়ার অনুসরণ করবে না। কিন্তু রেকর্ডে রয়েছে মুয়াত্তা ইমাম মালিকে, আমি তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে যাচ্ছি। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা সেই জিনিস 2টি আঁকড়িয়ে না ধরবে ততক্ষণ গুমরা থাকবে। আর সেটি কি? একটি আল্লাহ তাআলার কিতাব আর মোহাম্মদ সাহেবের সুন্নাত। আল্লাহ বলছেন একটি গ্রন্থের অনুসারী হতে, কিন্তু আরবের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব 2টি জিনিসের কথা বলে যাচ্ছেন। আবার শিয়া মুসলমানদের পক্ষ থেকে বলা হচ্ছে সেই 2টি জিনিস হচ্ছে কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, আল্লাহর কিতাব এবং পঞ্জতন। তো কোরআনের বিপরীত অন্য কারোর কোনো অর্ডার আমরা মানতে পারবো না। যদি মানি তাহলে আপনাকে এবং আমাকে মুশরিক হতে হবে। 6 নম্বর সূরা আল আনামের 50 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার প্রতি যা ওহী হয় আমি শুধু তাই অনুসরণ করি। তো এইটি হচ্ছে প্রত্যেকটি নবী এবং রাসূলের স্লোগান। 7 নম্বর সূরা আল আরাফের 203, 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতের দৃষ্টিতে কি বলা হচ্ছে? শুধু একটি জিনিসই মেনে চলতে হবে, আর সেটা হচ্ছে ওহীর গ্রন্থ। এছাড়া অন্য কোনো কিছু মানা যাবে না, এটি রদবদলও করা যাবে না। তো আপনি যদি প্রত্যেকটি নবী এবং রাসূলের চরিত্রে দেখেন তাহলে তারা সবাই একই কথা বলেছে। 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াত মতে বলে দাও, আমি তো কেবল ওহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 45 নম্বর আয়াত থেকে জানতে পারি, তোমার নিকটে একটি কিতাব অবতীর্ণ করা হয়েছে, তোমার মনে যেন এ সম্পর্কে কোনো সংকোচ না থাকে। তো রিডার দি কোরআনকে বলা হচ্ছে, আপনি কোরআন পড়বেন, আপনাকে এটি বলা হচ্ছে। 7 নম্বর সূরা আল আরাফের প্রথম 3টি আয়াত থেকে আমরা জানতে পারি এই একটি গ্রন্থের অনুসারী হতে হবে। কিন্তু রেকর্ডে রয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের পক্ষ থেকে, আর এটি আবু দাউদ, ইবনু মাজাহ, তিরমিজি, আহমদ, বাইহাকি, দালাইলুন নবুওয়া, মিশকাত। সেখানে মোহাম্মদ সাহেব কি বলছেন? আমি তোমাদের কাউকে যেন এরূপ না দেখি, তার নিকট আমার আদেশ বলির কোনো একটি আদেশ পৌঁছবে, যাতে আমি কোনো বিষয়ে আদেশ করেছি অথবা নিষেধ করেছি, তখন সে বলবে আমি এসব কিছুই মানি না, আল্লাহ তাআলার কিতাবে যা পাবো তারই অনুসরণ করব। তো এই যে ধমকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের পক্ষ থেকে, আপনি আমি মুসলিম হলে মানতেই পারি না। কোরআনের আমরা যদি 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াত দেখি, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 77 নম্বর আয়াত দেখি, সেখানে কি বলা হচ্ছে? সুন্নাতুল্লাহ, ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ তাআলার সুন্নাত রীতিনীতি কখনো পরিবর্তন হয় না। কিন্তু রেকর্ডে রয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের পক্ষ থেকে, বুখারীতে বলেন, মুসলিমে বলেন, মিশকাতে বলেন, তিরমিজিতে বলেন, মোহাম্মদ সাহেব কি বলছেন? লোকেরা আমার সুন্নাত পরিবর্তন করে অন্য তরিকা গ্রহণ করবে।
করতে পারে। তো সুন্নাতুল্লাহ আল্লাহ তাআলার, এই কোরআন সুন্নাত রাসূলুল্লাহ থেকে একেবারে পবিত্র। আর সুন্নাতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এ নিয়ে হাদিসের ঢের রয়েছে। তো রবের ইসলামী কিংডমে আপনি যদি মুসলিম হন, তাহলে আপনাকে এই কোরআনের 19 জন নবীদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা আল কিতাবের উত্তরাধিকারী, নেতৃত্ব এবং কর্তৃত্বের অধিকারী এবং নবুয়াতের অধিকারী করেছেন, এই 19 জন নবীদের হিদায়াতের অনুসারী যারা, তারাই প্রকৃতপক্ষে মুমিন হবে। তা আপনি যদি মুসলিম হন, মুমিন হন, তাহলে 19 জন নবীদেরকে আপনাকে আমাকে মানতে হবে। আর এই 19 জন নবী, এদের ব্যাপারে আপনাকে আমাকে কি জানতে হবে? নাবা মানে খবর, নবী মানে খবরদাতা, আর নাবী মানে বিশেষ খবরদাতা। নবীদের সংখ্যা কোরআনে 19 জন। রিসালা মানে হচ্ছে বার্তা, রিসালাত মানে বার্তা সমূহ, রসুল মানে বার্তাবাহক, আর রসুল মানে বিশেষ বার্তাবাহক। আর এই কোরআন হচ্ছে পঠিত, আল কোরআন হচ্ছে বিশেষ পঠিত, কিতাব হচ্ছে লিখিত, আল কিতাব হচ্ছে বিশেষ লিখিত। তো আপনি আমি যখন কোরআনের রাসূলকে মানব, ইতিহাসের এবং হাদিসের না, তো কোরআনের রাসূল কি করবেন? 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি তাবলীগ করো ওই জিনিসে যা রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়েছে। আর রাসূল কি করবেন? 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, 2 নম্বর সূরা আল বাকারার 151 নম্বর আয়াত থেকে জানতে পারি, 3 নম্বর সূরা আল ইমরানের 164 আয়াত থেকে জানতে পারি, 62 নম্বর সূরা আল জুমার 2 নম্বর আয়াত থেকে জানতে পারি, রাসূলদের কাজ হচ্ছে রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, আপনি তাদের ভিতরে তাদেরই রাসূল প্রেরণ করুন, যেন সে আপনার আয়াত পড়ে শোনাতে পারে, আল কিতাব এবং আল কিতাবের বিজ্ঞান শেখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। এ হচ্ছে সর্বযুগের রাসূলদের কাজ। রবের পাঠানো বিশেষ খবরদাতা নবীদের সংখ্যা এই কোরআনে রয়েছে 19 জন। আর এই 19 জনের মধ্যে এই হাদিসের মাধ্যম দিয়ে যে রেওয়ায়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেগুলি কোরআন বিরোধী, সেগুলি যে লোকটি বলেছে, সেই লোকটি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব আরব থেকে। আরবের ইতিহাসে হাদিসে তার ব্যাপারে লেখা, কিন্তু এই 19 জন নবীদের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নেই। আর কোরআনে 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 89, 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আল আনআমের 90 নম্বর আয়াত, এই 19 জন বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কারোর বাবা, দাদা, নানা, পরনানা নন। আর এই 19 জন নবীদের নাম হচ্ছে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। আর এদের সকলের খবরদাতাকে 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি, তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়। কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, বার্তাবাহক রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন। আর এই সকল নবীদের, এই 19 জন নবীদের সিলমোহর। আর আল্লাহ প্রত্যেকটি জিনিস জানেন। তো ইতিহাস থেকে আপনাকে ধার করতে হবে না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অলরেডি কোরআনে এক্সিস্ট রয়েছে। এছাড়াও এই কোরআনে রয়েছে বন্ধুত্ব করার জন্য আরো কিছু ক্যারেক্টার, যেমন 37 নম্বর সূরা আস-সাফফাত এর 131 আয়াত মতে ইলিয়াসিন, 21 নম্বর সূরা আল আম্বিয়া 87 নম্বর আয়াত মতে যান্নুন,
21 নম্বর সূরা আল আম্বিয়ার 85 নম্বর আয়াত মতে যাল কিফিল। 11 নম্বর সূরা হুদের 84 নম্বর আয়াত মতে শুআইব। 11 নম্বর সূরা হুদের 61 নম্বর আয়াত মতে সালেহ। 31 নম্বর সূরা লুকমানের 12 নম্বর আয়াত মতে লুকমান। 3 নম্বর সূরা আল ইমরানের 42-43 আয়াত মতে মারিয়াম সিদ্দিকা। 11 নম্বর সূরা হুদের 50 নম্বর আয়াত মতে হুদ। 2 নম্বর সূরা আল বাকারার 249 আয়াত মতে তালুত। 3 নম্বর সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত মতে ইমরান। এগুলি সব কোরআনের দৃষ্টিতে সালেহীন, শুহাদা, সিদ্দিকিন এদের ক্যারেক্টার। তো আপনাকে আমাকে 4 নম্বর সূরা আন-নিসা এর 69 নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما। 69 এবং 70 এই দুটি আয়াত থেকে আসুন আমরা জেনে নিই যে কেউ আল্লাহ ও আল্লাহ তাআলার রাসূলের অনুগত হয়েছে তারাই তো এমন লোকের সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন নবীগণ, সত্য সাধক, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎকর্মীগণ। সাথী হিসেবে এরাই তো উত্তম সাথী, বন্ধু হিসেবে এরাই তো উত্তম বন্ধু। এই যে আল্লাহ তাআলার কাছ থেকে মেহেরবানি, সবকিছু জানতে আল্লাহ তাআলাই তো যথেষ্ট। তো আপনাকে আমাকে কি করতে হবে? এই কোরআন মেনে চলতে হবে। কোরআনের বাহিরের কোন গ্রন্থ থেকে কোনো ব্যক্তি যদি অর্ডার করে তাহলে সে হবে ইবলিস এবং শয়তান। এই ইবলিস এবং শয়তান থেকে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন।